যখনই তিনি মুরিদ হয়ে গেলেন, তিনার পীর মুর্শিদ যেন একটা আলাদা কামরা দিলেন। বেটা হাসান, এই জায়গাতে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। 15 বছর বয়স যখন তিনার হয়ে গেল, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান এই বুখারা শহর থেকে তিনি যখন আলেমে দ্বীন হয়ে গেলেন, তিনি যখন মুফতি হয়ে গেলেন, তিনি যখন মুহাদ্দিস হয়ে গেলেন, হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান এই বুখারা শহর থেকে সফর করে তিনি যখন চিন্তা করলেন যে এবার আমার মনে জাগছে যে কোন একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করব। আপনার যত বড় আলেমে দ্বীন হোক না কেন, যত বড় মুত্তাকি পরহেজগার হোক না কেন, ওর জীবনটা অতক্ষণ পর্যন্ত সাকসেস হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনো একটা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করবে, অতক্ষণ পর্যন্ত তার জীবনটা সাকসেস হবে না। বেরাদার, আপনার মুরিদ হওয়া মানে কি জানে? মুরিদ হওয়া মানে নিজেকে বিক্রি করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হচ্ছে মুরিদ। বেরাদার সামাইন ইকরাম, কিন্তু আজকে হয়তো 100টার মধ্যে 5টা মানুষ আপনার নিজেকে আত্মসমর্পণ করেছে। সে বলছে না এখনো আমার সময় হয়নি, এখনো আমার সময় হয়নি। হে বেরাদার সামাইন ইকরাম, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান তিনি হাফেজ হলেন, তিনি মাওলানা হলেন, তিনি মুফতি হলেন, তিনি মুহাদ্দিস হলেন। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান মনের আশা জাগলো যে একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করব। সামাইন ইকরাম, এই বুখারা শহর থেকে বাহির হয়ে আমার খাজা গরিব নওয়াজ যখনই তিনি রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, সেখান থেকে বাহির হয়ে হারুনাবাদ বলে একটা জায়গা আছে বাবা, এই হারুনাবাদ শহরের মধ্যে যখনই পৌঁছে গেলেন, আমার গরিব নওয়াজ যখনই তিনি পীরের তালাশ করতে লাগলেন, পীরকে যখনই খোঁজাখুঁজি করতে লাগলেন, হযরতে খাজা গরিব নওয়াজ কার হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করবেন। আল্লাহকে চিনা খুব সহজ কাজ, আল্লাহকে চিনা খুব সহজ কাজ, কিন্তু একজন পীরকে চিনা খুব কষ্টকর। কেন? যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা আমরা জানি। কিন্তু পীর হচ্ছে আমাদের মানুষের মধ্যেই, আমাদেরই মধ্যে পীর সাহেব হয়, কিন্তু পীরকে চিনা আপনার খুব কষ্টকর। আল্লাহকে তো আপনার সহজে চিনতে পারবে যে আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু আপনি আসল পীর চিনবেন কি করে যে এটা আসল পীর আর এটা নকল পীর? এখন অনেক মার্কেটে নকল পীর বাইর হয়েছে খালি টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করার জন্য নকল পীর অনেক মার্কেটে বাইর হয়েছে। বেরাদার সামাইন ইকরাম, কিন্তু আপনাকে চিনতে হবে যে আসল কারা আর নকল কারা। মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান যখনই তিনি হারুনাবাদে যখন পৌঁছালেন, তো জিজ্ঞাসা করলেন হযরতে খাজা গরিব নওয়াজ কে, ভাই এখানে কোন আল্লাহর ওলি বসবাস করে? কোথাও কি আছে কোন আল্লাহর ওলি? হযরতে খাজা গরিব নওয়াজ কে একজন মানুষ বলল কি, হুজুর এই জায়গাতে একজন আল্লাহর ওলি বসবাস করেন। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান তিনি জিজ্ঞাসা করলেন তার ঠিকানা। এই ঠিকানাটা যখন জিজ্ঞাসা করলেন, তিনি গেলেন ইনার পীর মুর্শিদ যখন দেখলেন, ইনার দরবারে গেলেন। আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমানকে দেখে, এই পীর সাহেব ইনার পেশানিটাকে দেখে আমার খাজা গরিব নওয়াজকে বললেন, বেটা হাসান তুমি এত দেরি করে দিলে আসতে, তোমার অপেক্ষাতে তো আমি আজ বসে আছি, এত কেন দেরি করলে তুমি বেটা? তোমার জন্য কত আমি অপেক্ষা করেছিলাম। হে বেরাদার সামাইন ইকরাম, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমান যখনই তিনি নিজের পীরের কাছে গেলেন, যাওয়ার পরে হযরতে খাজা গরিব নওয়াজ বলছেন, হুজুর আপনি আমাকে মুরিদ করে নেন।
এখন যদি কোনো মানুষ যায় কোনো পীর সাহেবের কাছে, হুজুর আমাকে মুরিদ করে নেন, তো পীর সাহেবের পকেটে আপনি 200 টাকা ঠুসাই দেন, আপনার হাতে হাত দিয়ে আপনাকে মুরিদ করে দেবে। আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, সঠিক পথে চলেন, এটা আপনাকে জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, আপনি হাতে হাত দিয়ে আপনি মুরিদ করিয়ে দিলে আপনাকে, এবার তুমি গাঁজা খাও, মদ খাও, বাড়িতে গিয়ে যা ইচ্ছা তুমি তাই করো। বেরাদার সামাইন ইকরাম, আজ পৃথিবীতে অনেক অনেক মুরিদ ঘুরে বেড়ায়, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আপনি এক ওয়াক্তের নামাজ ওই মুরিদরা পড়ে না। আপনার মুরিদকে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পীর কেমন পীর। যদি মুরিদ নামাজি হয় তো পীরও নামাজি হবে, আর পীর যদি বেনামাজি হয় তো মুরিদও বেনামাজি হবে। হ্যাঁ, বেরাদার সামাইন ইকরাম, অনেক পীর আছে আপনার নামাজই পড়ে না, এইভাবে চেহারাতে মুখটাকে মলে আপনার বলে দিচ্ছে যে আমার নামাজ হয়ে গেল। অনেক অনেক মুরিদ পীর আছে, আর অনেক মুরিদ আছে বসে বসেই বলছে যে আমার নামাজ হয়ে গেল। এরা আবার কোন ধরনের পীর আর কোন ধরনের মুরিদ? সামাইন ইকরাম, আমার খাজা করিম নওয়াজ আলাইহির রহমান যখনই পীরের দরবারে গেলেন, যাওয়ার পরে হযরতে খাজা করিম নওয়াজ আলাইহির রহমাকে বললেন, বেটা আমি তো তোমার জন্য এই খেরকাটা রেখেছি, আমি জুব্বাটা রেখেছি। হযরতে খাজা করিম নওয়াজ আলাইহির রহমান তিনি হযরত নিজের পীর ও মুর্শিদের কাছে গিয়ে তিনি পীর ও মুর্শিদের হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করলেন। সামাইন ইকরাম, হযরতে খাজা করিম নওয়াজ যখনই তিনি মুরিদ হয়ে গেলেন, তিনার পীর মুর্শিদ যেন একটা আলাদা কামরা দিলেন। বেটা হাসান, এই জায়গাতে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, এই জায়গাতে তুমি ওয়াজিফা করো, এই জায়গাতে তুমি জিকির ও আজকার করো। আমার খাজা গরিব নওয়াজ জানো একটা কামরার মধ্যে, একটা ঘরের মধ্যে তিনি জানো নিজের পীরের হুকুম অনুযায়ী তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন এবং আল্লাহ আল্লাহ করতে লাগলেন, আল্লাহর জিকির করতে লাগলেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। বেরাদার, এইভাবে বাবা কয়েকদিন কেটে গেল, কয়েক মাস কেটে গেল, কয়েক বছর কেটে গেল। অবশেষে আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাকে জানো নিজের পীর মুর্শিদ জানো ডাকলেন। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার পীর ও মুর্শিদের নাম হযরতে খাজা ওসমান হারুনি আলাইহির রহমান। বিরাদার সামাইন ইকরাম, পীর হওয়া অত সহজ কথা নয়। আজকে মাথায় পাগড়ি বেঁধে, লম্বা জুব্বা পরে, আপনার মুখে দাড়ি রেখে আপনি একটা সিংহাসনে বসে গেলেন, বলছে যে আমাকে অমুক আমার আব্বা আমাকে খেলাফতি দিয়ে দিয়েছে। বিরাদার সামাইকে, পীর হওয়া অত সহজ কথা নয়। আপনার পীর হতে গেলে আপনাকে নিজেকে আগুনের মধ্যে পুরাতে হবে। আগুনের মধ্যে পুরা মানে আল্লাহর জিকির, আল্লাহর ধ্যানে আপনাকে সব সময় লিপ্ত হয়ে থাকবে। বেরাদার সামাইন ইকরাম, আজকে মার্কেটে তো সোনা, এখন বর্তমান সময়ে মার্কেটে সোনা আপনার 2 লক্ষ টাকা ভরি। তো আপনার 24 ক্যারেটের সোনা, যেগুলো বিস্কুট তৈরি হয়, বিস্কুট হয়ে থাকে 24 ক্যারেটের সোনা। তো আপনার কোনো একটা মানুষ 24 ক্যারেটের সোনা, 1 ভরি সোনা কিনেছে। তো এই 1 ভরি সোনাটাকে আপনার কোনো অলংকার নয়, কোনো মালা বা কোনো কানের নয়, কিছু কোনো অলংকার তৈরি করে নয়, একেবারে গোল করে মধ্যখানটাকে ফুটিয়ে একটা সুতো ভরে গলায় লটকিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলেন, এই মানুষটাকে পাগল বলবে না? বলবে না? হ্যাঁ, পাগল বলবে না? যে যদিও সেটা সোনা, গলাতে যদিও সে পড়েছে, কিন্তু তাকে শো করে না, সৌন্দর্য লাগে না দেখতে। কেন? এটাকে সোনা নয়। এই সোনাটা মার্কেটে বিক্রি করতে গেলে বিক্রি হবে না? সোনাটার দাম নাই। এই সোনাটা বিক্রি করতে গেলে তো 2 লক্ষ টাকা পাবে। বেরাদার সামাইন ইকরাম, যদিও এই 22 ক্যারেটের সোনাটা গলায় ভরে ওই মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যদি তো মানুষটাকে পাগল ছাড়া আর অন্য কিছু বলবে না।
এই সোনাটাকে আপনার যখনই কোনো সোনারের কোনো জুয়েলারের বাড়ি নিয়ে যাবে, এই সোনাটাকে কি করে আপনার প্রথমত একটা আগুনের ভাটিতে দিয়ে দেয়। এই সোনাটাকে গলায়, এই সোনাটাকে গলানোর পরে তার মধ্যে আগুন দিয়ে তাকে একেবারে পানির মতো গলিয়ে দেবে। পানির মতো গলিয়ে দেওয়ার পরে পুনরায় তাকে গোটা করে একটা মেশিনের ভিতরে ভরবে, রবার্টের মতো টেনে টেনে লম্বা করবে, করে না, রবার্টের মতো টেনে টেনে লম্বা করবে। এইভাবে টেনে টেনে লম্বা করে আপনার এই সোনাটাকে আগুনে পুড়িয়ে হাতুড়ে ঠুকে ঠুকে যখনই আপনার কানের দুল তৈরি করলো, গলার হার তৈরি করলো, একই সোনা আপনার কানের দুল যখন তৈরি হয়ে গেল, তখন কোনো মায়ের কানে যখন ঝুলে, তখন তার মায়ের কানটা দেখতে কত সুন্দর লাগে। গলার মধ্যে যদি আপনার এই সোনাটা যদিও পূর্বে দেখতে সুন্দর লাগছিল না, কিন্তু এখন মা আমার গলার মধ্যে পড়ে আছে, তার গলার হার দেখতে কত সুন্দর লাগে। বেরাদার সামাইনে কেরাম, তাহলে সৌন্দর্য হতে গেলে এই সোনাটাকে আপনার প্রথমত ভাটিতে পুরাতে হবে, আগুনে পুড়তে হবে, হাতুড়ে ঠুকুন খেতে হবে, মেশিনে ভরে আপনার রবার্টের মতো লম্বা হতে হবে, তারপরে আপনার সৌন্দর্যটা বাড়বে। আর আজকে আল্লাহর ওলি হতে গেলে আপনাকে শুধু পায়জামা পাঞ্জাবি মুখে দাড়ি রেখে আপনার মাথায় পাগড়ি রেখে আল্লাহর ওলি হওয়া যাবে না। বেরাদার, আল্লাহর ওলি হতে গেলে আপনাকে আল্লাহর জিকির করতে হবে, আপনার নফসটাকে নিজের কন্ট্রোল রাখতে হবে, আপনার ভাট্টির মধ্যে পুড়তে হবে। হে বেরাদার সামাইন ইকরাম, নফসকে আপনার কন্ট্রোল করতে হবে, আপনার দুনিয়াদারিকে ভুলে যেতে হবে। এই সমস্ত জিনিস যখন আপনার ভিতরে আসবে, তখনই আপনি একজন হাক্কানি আল্লাহর ওলি তৈরি হতে পারবে। বেরাদার সামাইন ইকরাম, হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি, যে আজমিরের ধরতিতে একটা চিল্লাগা আছে, দেখবেন কুয়ো তৈরি করা আছে, একেবারে 30 ফুট থেকে 40 ফুট একটা কুয়ো আছে তৈরি করা। এখানে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢুকে যেতেন এবং 40 দিন ধরে এই জায়গাতেই তিনি ঢুকে থাকতেন। আছে পৃথিবীর কোন মানুষ এইভাবে কোনদিন মসজিদে ইবাদত করে? মসজিদে নামাজ পড়তে গেল, তসবিহটাকে নি আপনার এইভাবে রবাতের মতো টেনে সুবহানাল্লাহ 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 বলে আপনার 1 মিনিটে 100 বার তসবিহ পাঠ করে মাথা টুপিটাকে মসজিদে রেখে আপনার বাড়ি থেকে মসজিদ থেকে বাইরে হয়ে চলে গেল। আচ্ছা বলেন, এটাকেই ইবাদত বা এটাকেই জিকির ও আজকার বলে? এইভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। সামাইনে কেরাম, হযরতে খ্বাজা ওসমান হারুনি আলাইহি রাহমা যখনই আমার খ্বাজা গরিব নওয়াজকে কয়েক বছর পরে যখনই তিনি ঘর থেকে বাহির হতে বললেন, আমার খ্বাজা গরিব নওয়াজকে বললেন, বেটা হাসান, তুমি কতটা উঁচুতে গেছো, তোমাকে আমি পরীক্ষা করব, তুমি একটু চোখকে বন্ধ করে লাও, এই চোখটাকে তুমি বন্ধ করো এবং তুমি কি কি দেখতে পাও তুমি একটু আমাকে খুলে বলো। হযরতে খ্বাজা ওসমান হারুনি আলাইহি রাহমা যখন তিনি খ্বাজা গরিব নওয়াজকে বললেন, আমার খ্বাজা গরিব নওয়াজ নিজের চোখ দুটোকে বন্ধ করে নিলেন, আর যেমনই বন্ধ করে নিলেন, হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রাহমা বলছেন, ওগো হুজুর, আমি যে আকাশটাকে ছেদ করে আকাশটাকে ভেদ করে একেবারে আরশে মুআল্লাটাকে আমি দেখতে পাচ্ছি, আমি যেন জমিনটাকে ছেদ করে জমিনটাকে ভেদ করে আমি একেবারে তাহতো সারাটাকে দেখতে পাচ্ছি। আমার খ্বাজা গরিব নওয়াজকে বললেন, বেটা হাসান, এখন পর্যন্ত তুমি কবুলিয়াত পর্যন্ত পৌঁছাতে পারোনি বেটা রে। ও বেটা হাসান, যাও যাও ওই ঘরের মধ্যে ঢুকে যাও, আবার ঘরের মধ্যে ঢুকে তুমি সেখানে জিকির ও আজকারে লিপ্ত হয়ে যাও। হযরতে খ্বাজা গরিব নওয়াজ আবার যেন ঘরের ভিতরে ঢুকে গেলেন। এইভাবে বাবা কয়েক বছর যখনই কেটে গেল, আবার
আবার হযরতে খাজা গরিব নওয়াজকে ঘরের ভিতর থেকে বাহির করে হযরতে খাজা ওসমান হারুনি আলাইহি রহমা তিনি জানো জিজ্ঞাসা করলেন, বেটা এবার তোমাকে আমি পরীক্ষা করব, তুমি চোখটাকে বন্ধ করে নাও। খাজা গরিব নওয়াজ যেমন চোখটাকে বন্ধ করলেন, হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহি রহমা তিনি বলছেন, ওগো হুজুর আমি তো আরশে মুআল্লাটাকে দেখছি, যদিও আমি আজকে হারুনা আবাদে বসে আছে, কিন্তু এই জায়গা থেকে আল্লাহর আরশ খানাকে আমি দেখতে পাচ্ছি, জমিনের তাহাত সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। হুজুর গো এই শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার চোখের পর্দাগুলোকে উঠিয়ে নিয়েছে। একজন আল্লাহর ওলি যদিও সে জমিনে বসে থাক, কিন্তু যখনই তারা চোখকে বন্ধ করে দেয় তখন তাদের চোখের পর্দাকে আমার আল্লাহ উঠিয়ে নেয় এবং তারা সারা পৃথিবীকে এক জায়গায় বসে বসে দর্শন করে, এমনকি তারা আরশে মুআল্লাকেও তারা দুনিয়াতে বসে বসে দর্শন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ যখনই বললেন, হুজুর আল্লাহ তাআলা আমার চোখের পর্দাকে উঠিয়ে নিয়েছে এবং আল্লাহর জালালিয়াতকে, আল্লাহর তাজাল্লিয়াতকে এবার আমি দর্শন করছি, হযরতে খাজা গরিব নওয়াজকে বললেন, বেটা এবার তুমি কবুলিয়াতে তুমি পৌঁছে গেছো। হযরতে খাজা গরিব নওয়াজকে একটা জুব্বা পরিয়ে দিলেন, খেরকা মুবারক পরিয়ে দিলেন। ইনার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি আলাইহি রহমা অবশেষে তিনার পাগড়ি খানা পরিয়ে দিয়ে আমার খাজা ওসমান হারুনি বললেন, বেটা এবার তুমি আমার সঙ্গে সঙ্গে তুমি চলো একবার মক্কা শরীফে গিয়ে আমরা দুজনাই মিলে হজ করে আসি। সামাইনে কেরাম, খাজা ওসমান হারুনি আমার খাজা গরিব নওয়াজকে সঙ্গে করে নিয়ে যখন তিনি কয়েক মাস ধরে একেবারে হারুনাবাদ থেকে হাঁটতে হাঁটতে যখন তিনি দুর্গম পথগুলোকে অতিক্রম করে একেবারে মক্কার ধরতিতে পৌঁছালেন, বেরাদার খাজা ওসমান হারুনি আলাইহি রহমা জানো হযরতে খাজা গরিব নওয়াজের হাতখানাকে ধরে একেবারে বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গেলেন, কাবা শরীফের কাছে নিয়ে গেলেন। কাবা শরীফটাকে ধরে হযরতে খাজা গরিব নওয়াজের হাতখানাকে ধরে আছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ গো ও গো আল্লাহ, আজকে তোমার কাবা শরীফের কাছে কাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি দেখো, কাকে নিয়ে এসেছে দেখো, আমার খাজা ওসমান হারুনি। যখনই তিনি কাবা শরীফকে এর স্পর্শ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি খাজা গরিব নওয়াজকে আমি কবুল করেছি, আমি খাজা গরিব নওয়াজকে ভালোবাসি। আমার খাজা ওসমান হারুনি বললেন, আল্লাহ আমি তাকে কবুল করেছি, তুমিও কবুল করে নাও। খাজা গরিব নওয়াজকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। বেরাদার এইভাবে জানো আমার খাজা গরিব নওয়াজ কাবা শরীফকে ধরে আছে, আর হঠাৎ করে জানো কিছুক্ষণ পরে এই কাবা শরীফ থেকে জানো একটা আওয়াজ আসছে, ওগো খাজা গরিব নওয়াজ আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে, তোমার পীর মুর্শিদ যেমন তোমাকে কবুল করেছে, আমি আল্লাহ যেন তোমাকে কবুল করে নিলাম। আমার খাজা গরিব নওয়াজ তিনি যেন ওই কাবা শরীফের মধ্যে দাঁড়িয়ে আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরাদর সামাইনি গ্রাম, আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমা এই কাবা শরীফটাকে ধরে আল্লাহর কাছে সেদিন প্রার্থনা করেছিলেন, আল্লাহ তোমার কাছে আমার কিছুটা আরজি আছে। তো খাজা গরিব নওয়াজ
কি আমার আল্লাহ বলেছিলেন সেদিন, হে হাসান বলো আমার কাছে তোমার কি এমন আরজি আছে? হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা সেদিন নিজের পীর ও মুর্শিদ হযরত খ্বাজা ওসমান হারুনিকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ তুমি আমাকে যেমন কবুল করেছো আমার দামানকে ধরে যারা মুরিদ হবে আল্লাহ তুমি তাদেরকেও তুমি কবুল করে নাও, আমার মুরিদের মুরিদ যারা হবে তাদেরকেও তুমি কবুল করে নাও, আমার মুরিদের মুরিদের মুরিদ যারাও হবে তাদেরকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ সেদিন খ্বাজা গরিব নওয়াজের সঙ্গে আল্লাহ অঙ্গীকার করেছিলেন কি এ হাসান আমি অঙ্গীকার করলাম তাদেরকেও আমি কবুল করে নিলাম। হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা সেদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন আমার সিলসিলাতে যারা মুরিদ হবে আমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে ইয়া রাব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল করে তাদের সমস্ত গুনাহকে তুমি বখশিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন খ্বাজা গরিব নওয়াজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন যে যাও কিয়ামতের সকাল অবধি পর্যন্ত তোমার সিলসিলাতে যারা মুরিদ হবে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহকে বখশিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খ্বাজা গরিব নওয়াজ নিজের মুরিদের কত খেয়াল করেছিলেন। আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমান তিনি কাবা শরীফের দেওয়ালখানাকে ধরে আল্লাহর কাছে তিনি সমস্ত মুরিদের গুনাহকে তিনি সেদিনই বখশিয়ে নিয়েছিলেন। আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমান যেদিন কাবা শরীফের কাছে হাজিরা দিয়েছিলেন, বেরাদর সামাইন ইকরাম তা কিয়ামত পর্যন্ত এই চিশতিয়া সিলসিলাতে যারা মুরিদ হবে হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা ওই সকল মুরিদরা বড়ই ভাগ্যবান যে এই চিশতিয়া সিলসিলাতে তারা মুরিদ হয়ে তাদের সমস্ত গুনাহগুলোকে পূর্বেই আমার খ্বাজা গরিব নওয়াজ কাবা শরীফের মধ্যে বখশিয়ে দিয়েছিলেন। একবার মোহাব্বতে একবার দরুদে নজরানা পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বিরাদর সামাইন ইকরাম আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা নিজের পীর ও মুর্শিদের সঙ্গে খ্বাজা ওসমান হারুনির সঙ্গে এই মক্কা থেকে মদিনায় যাবেন, সেখান থেকে আমার দয়ার নবী মুস্তাফা হযরতে খ্বাজা গরিব নওয়াজের ডিউটি আপনার হিন্দুস্তানের আজমিরের মধ্যে পাঠাবেন। বিরাদর সামাইন ইকরাম আমার খ্বাজা গরিব নওয়াজকে আজমিরেই কেন পাঠানো হয়েছিল? হিন্দুস্তানের তো অনেক জায়গা ছিল, মুম্বাইয়ে পাঠাতে পারতেন, দিল্লিতে পাঠাতে পারতেন, চেন্নাইয়ে পাঠাতে পারতেন, কর্ণাটকে কেরালাতে পাঠাতে পারতেন, কিন্তু আজমির শরীফেই কেন পাঠালেন? আমার দয়ার নবী মুস্তাফাকে কোথায় পাঠিয়েছিলেন আপনারা জানেন? নবীর জন্ম কোথায় হয়েছিল? মক্কার ধরতিতে। তো এই মক্কা কোথায় আছে? চারিদিকে পাহাড়, আপনার পাথরিলি জায়গা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে পাহাড়, মধ্যখানে আপনার মক্কা শরীফ আছে। এই রকমই আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমাকে এমনই একটা জায়গাতে আমার দয়ার নবী মুস্তাফা তিনি ডিউটি লাগিয়ে দিয়েছিলেন, যে জায়গাটা চারিদিকে আপনার পাহাড় দেখবেন, চারিদিকে পাহাড়, আর মধ্যে আপনার আজমির শরীফ। এই পাথরিলি জায়গাতে আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমাকে পাঠিয়েছিলেন। হে বেরাদার সামাইন ইকরাম আজকে যারা আজ হয়তো যারা মুরিদ এখন পর্যন্ত যারা হননি, ইনারা কাদরিয়া সিলসিলাতে আপনার মাসলাকে আলা হযরতের সিলসিলাতে মুরিদ হন, আপনার কাদরিয়াতে মুরিদ হন, আপনার চিশতিয়াতে মুরিদ হন। কিয়ামতের দিনে আপনাকে আমার খ্বাজা গরিব নওয়াজ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিনে আপনাকে নিজের মুরিদ আপনাকে চিনে কিয়ামতের দিনে আপনাকে নিজের কাছে টানবে। হে বেরাদার সামাইন ইকরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে পীরদেরকে আপনাকে ভালোবাসতে হবে। কাল কিয়ামতের দিনে এই পীরের ভালোবাসাটাও একদিন আপনার কাজে আসবে।
যদি আপনি গুনাহগার হন, আপনার নেকি যদি কিয়ামতের দিনে কাজে না আসে, তাহলে পীরের মোহাব্বতটাই আপনার কাজে আসবে। একজন ব্যক্তি কিয়ামতের দিনে হাজির করা হবে, নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দাকে, একে জাহান্নামে নিয়ে যাও, একে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে একে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা তোমার কি কিছু বলার আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে নিজের ইচ্ছাতে আপনার জাহান্নামে পাঠাবেন না। তাকে অনেক সুযোগ দেওয়া হবে। ওই বাচ্চাটা বলবে, আল্লাহ আমার জীবনে তো আমি কোনোদিন নেকি করতে পারিনি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা বলো দুনিয়াতে তুমি কি কি নেকি করেছিলে? বাচ্চাটা বলবে, আল্লাহ আমি কিছু নেকি করতে পারিনি। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি কোন আল্লাহর ওলিকে ভালোবেসেছিলে, আল্লাহর ওলি থেকে চিনতে? তো বাচ্চাটা বলবে কি, আল্লাহ আমি কোন আল্লাহর ওলিকে কোনোদিন ভালোবাসিনি, কিন্তু আমার একটা বন্ধু ছিল, আমার বন্ধুটা একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ বলবেন, যাও, যখন তুমি একজন আল্লাহর ওলির মুরিদের বন্ধু হিসাবে তুমি যখন তার বন্ধু হয়েছো, তার ওসিলাতে যাও, তোমার গুনাহকে আমি মাফ করে দিলাম। বেরাদার সামাইন ইকরাম, তাহলে ওলির মোহাব্বত যদি আপনার ভিতরে থাকে, ওলির ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, এই ভালোবাসাটা আপনার কিয়ামতের দিনে কাজে আসবে। যাই হোক, আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা সত্য পথের দিশারি, যারা সত্যকে অবলম্বন করেছেন, যারা সত্য পথে চলেছেন, তাদের দামানকে ধরো, তোমাদের জীবনটা সাকসেস ও কামিয়াবি হবে। হে বেরাদার সামাইন ইকরাম, তাহলে আজকে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞানবান করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ আমাদের বোঝার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে সেইভাবে দুনিয়াদারি করতে হবে, এইভাবে আমাদেরকে চলতে হবে, এইভাবে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যাই হোক বেরাদার সামাইন ইকরাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন ওলির সঙ্গে মোহাব্বত করার জন্য তৌফিক দান করেন, ওলিকে ভালোবাসার তৌফিক দান করেন। এখান থেকে আমার বক্তব্য ইদি করছি বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তওবা ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একবার ঝুমে ঝুমে দরুদ নাজরানা পড়া, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বেরাদার সামাইন ইকরাম, এবং আমার পরে পরে হুজুর বসে আছেন, একজন আলেমে দিন, শুধু ইনি একজন মুফতি সাহেব নন, ইনি শুধু একজন আলেমে দিন নন, ইনি হচ্ছেন হুজুর ইনি হচ্ছেন হুজুর তাওসিফ আলাইহির রহমান। তিনি একজন খলিফা। বেরেলী শরীফের যিনারা পীর সাহেব আছেন, ইনারা হচ্ছেন একেবারে খাঁটি সোনা। ইনাদেরকে যেমন 24 ক্যারেটের সোনা যেমন খাঁটি সোনা হয়, কোনো ভেজাল থাকে না, নির্ভেজাল, এইরকম বেরেলী শরীফের মাসলাকে আলা হযরতের খানদানে যত পীর আছে, এরা হচ্ছে 24 ক্যারেটের সোনার মতো। তো ওই বেরেলী শরীফের একজন পীর হুজুর তাওসিফে মিল্লাত আলাইহির রহমা, উনি ইনাকে খেলাফতি দিয়েছেন। হে বেরাদার সামাইন ইকরাম, ইহানো একজন আপনার স্বনামধন্য মুফতি বা একজন পীর আপনাদের সম্মুখে বসে আছেন, ইনার চেহারাটা দেখাও হচ্ছে একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইনার চেহারাটা যতবার দেখবেন, অতটা নেকি আপনার নামায় আমালের মধ্যে আপনার লিপিবদ্ধ করা হবে। যাই